সাঁতার শেখার দ্বিতীয় দিনে যে এইভাবে জলে ডুবে যাবো আমি নিজেই ভাবতে পারিনি। দেখো খালি অবস্থা, নামতে গিয়ে একদম গলা পর্যন্ত জল। কালকের ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম আমি সাঁতার শিখতে আসি, আর আজকে কিন্তু দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু আমার সাথে শিলাও চলে এসেছে। আর এদিকে শিলা জলে নামতে ভয় পাচ্ছে বলে স্যার তো খুব খানিক বকেই দিল শিলাকে। দাঁড়াও দাঁড়াও, আমিও জলে নামবো, তার আগে দেখি ওরা সবাই কোথায় গেল। আচ্ছা, ওরা কাউরির সাথে একটা কথা বলছে মনে হচ্ছে। চলো আর দেরি করবো না, এরপরে আবার প্রচুর রোদ উঠে যাবে, তখন কিন্তু স্নান করতে মজা আসবে না। সকাল সকাল স্নান করার যা মজা, উফ কি বলি, জলের মধ্যে নাচানাচি করার মজাই আলাদা। শিলা আজকে কি করবে আমি তো সেটাই ভাবছি। আমিও তো আস্তে আস্তে সিঁড়ির কাছে যাচ্ছি, কিন্তু সিঁড়িটা প্রচন্ড স্লিপ, মানে এইখান থেকে নামাটাই একটু চাপের ব্যাপার। এখানটা একটু যদি সাবধানে না নামি এমন পড়বো যে কি বলি। প্রতিদিনই আমি এই জিনিসটারই ভয় পাই, মানে প্রতিদিন মানে কাল থেকে আমি এই জিনিসটারই ভয় পাচ্ছি। কালকের ভয়টা যে আজকেই আমার সাথে হয়ে যাবে যে কি বলি, একেবারে স্লিপ কেটে নিচে পর্যন্ত চলে এসেছি, মানে এখানে কোনো সিঁড়িই নেই, নিচে একেবারে গলা পর্যন্ত জল। এখনো সবাই জলে নামেনি, সায়ন আবার ওখানে কি করছে কে জানে। তবে কিন্তু এই গরমে পুকুরে স্নান করতে বেশ ভালোই লাগছে, আর পুকুরটাও কিন্তু বেশ পরিষ্কার। বাকিটা পরের পাটে।